গাছ থেকে ডাব পাড়ার লোকের অভাবে আসলে ডাব খাওয়া হয় না বাড়িতে গেলেই। কারণ বাড়িতে ওরকম লোক নাই যে গাছে উঠে ডাব পেড়ে দিবে আর সেটা খাবো। এবার ভাগ্যক্রমে মিস্ত্রিরা বাসায় ছিল, রাজমিস্ত্রি। তো ওদের মধ্যে একটা ছেলেকে বললাম যে কিছু ডাব পাড়ো। আমাদের অনেক নারকেল গাছ ছিল বাড়ি ভর্তি। আসলে কাটতে কাটতে এখন একটা মাত্র নারকেল গাছ আছে। অবশ্য আরো ২-৩টা আছে, সেগুলো নারকেল ধরে নাই। এই গাছটাই শুধু নারকেল ধরছে। তো এই গাছটা দেখলাম যে বেশ অনেকগুলো ডাব। এখানে মনে হচ্ছে অনেক ডাব, কিন্তু এটা দেরি করে পাড়ার কারণে অনেকগুলো হচ্ছে ভিতরেই শুকিয়ে গেছে। যেগুলো নতুন ছিল সেগুলো থেকে পানি বের হয়েছে, ডাব বের হইছে। তাছাড়া মানে নষ্ট হয়ে গেছে মানে দেরি করে পাড়ার কারণে। আবার অনেক সময় হচ্ছে নারকেল করার জন্য রাখে। এই গাছটা আসলে তাড়াতাড়ি করে নারকেলগুলো না পেড়ে ফেললে ভিতর থেকে শুকায়া যায়, নষ্ট হয়ে যায়। পরে খড়ি ছাড়া কোনো কিছুই মানে খাওয়াও যায় না, কিছুই করা যায় না। তো এই ছেলেটাকে বলে ডাব গাছে উঠাইলাম। তো ও হচ্ছে পেড়ে দিল আর ওই কেটে দিচ্ছিল। কারণ কাটবে কে, না হলে হয়তো মাকে কাটতে হবে, আর আমি তো কাটতে পারি না। তো ওই ছেলেটাকে বলি, ওই হচ্ছে সবগুলো ডাব এক এক করে কেটে দিচ্ছিল আমাদেরকে। ও খেয়েছে। তো এই তো কাটার পরে আমরা হচ্ছে এইরকম একটা চামিচ বানিয়ে নিয়েছি নারকেলের ছোবা দিয়ে। তো এটা দিয়ে হচ্ছে ডাব তুলে নিলাম। আর আগে ছোটবেলায় অনেকগুলো ডাব গাছ থাকার কারণে মানে কয়েকদিন পর পরই ডাব খেতে পারতাম। নারকেল গাছে উঠে কেউ না কেউ পেড়ে দিত। আর আগে এলাকাতেও অনেক লোকজন ছিল, ধরুন ছোট ছোট পোলাপান ছিল যাদেরকে বললে ২০-২৫ টাকা দিলেই গাছে উঠে ডাব পেড়ে দিত। এখন খুঁইজা মানে চালান দিয়েও লোক পাওয়া যায় না আমাদের গ্রামে। ছোট ছোট যেসব ছেলেরা ছিল সবাই প্রবাসে চলে গেছে। আর আমাদের এলাকায় সবাই মানে ঘরে ঘরে ইটালি প্রবাসী। সো এখন আর ওরকম কাজের মানুষ খুঁজেই পাওয়া যায় না। তো এই দুর্ভাগ্যক্রমে একজনকে মানে সৌভাগ্যক্রমে একজনকে পেয়েছিলাম, তাকে দিয়ে পাড়াইলাম। তাকে মানে তারপরে হচ্ছে ডাবগুলো খেলাম। আর দুপুরে রান্না করতেছিলাম এখানে হচ্ছে পেঁপে দিয়ে মাছের একটা তরকারি, তার সাথে লাল শাক ভাজি। আর আজকে আমি এই ডাব খাওয়ার পরেই বিকালের দিকে ঢাকার উদ্দেশ্যে চলে আসছি। কারণ আমাদের বাড়ি থেকে ঢাকা আসতে ১ থেকে ১.৫ ঘন্টা লাগে। তাই বিকালবেলা মানে দুপুরে খাওয়া দাওয়ার পরেই বের হলাম। আস্তে আস্তে মানে সন্ধ্যার মাগরিবে আজানের আগেই পৌঁছে গেছি বাসায়। আর এই যে আমাদের ভাঙা মানে ফরিদপুর থেকে ভাঙা আসার রাস্তাটা এত জঘন্য হইছে, এত জঘন্য মানে এইটুক তো মানে মাঝখানের রাস্তাটা। আর ফরিদপুর মেন শহরে যাওয়ার জন্য যে রাস্তাটা, ওইটা আরও জঘন্য হয়েছে, ভেঙে চুরে অবস্থা খারাপ। প্রশাসনের তো এরকম কোনো কিছুই দেখতেছি না, কোনো মেরামত টেরামত কিছুই হচ্ছে না। এইভাবেই বাস যাচ্ছে, ট্রাক যাচ্ছে। অনেক সময় কিন্তু দুর্ঘটনাও ঘটে। এই যে আমরা যে অটোগুলাতে করে যাই, মনে হয় অটোগুলো এখনই পড়ে যাবে, এরকম একটা ভয় কাজ করে। এই যে পুরো রাস্তাটা ভাঙা, তার মধ্যে আরও অবস্থা খারাপ ছিল যে মাঝখানে ইট ইট দিয়ে রাখছে। আবার কয়েকদিন আগে ইট দিছে, মানে রাস্তা ভালো করার পরিবর্তে ইট দিয়ে রাখছে। মানে কি একটা মানে বাজে অবস্থা। এই রাস্তা দিয়ে আসার সময় কিছুটা ভয়েই থাকতে হয়, কখন না জানি দুর্ঘটনা ঘটে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।